আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। এখানে মাসাইলগুলো সবটাই ঠিক আছে। যেই বড় কাফফারা, যেখানে রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করে ফেললে যেই কাফফারা, সেখানে প্রথম শুরু হবে দাস মুক্ত করার থেকে নিয়ে। এটা যদি এখন নাই, কিন্তু বলতে হবে সেটা থাকলে সেটা, আবার যদি সেই পরিস্থিতি আসে তাহলে সেটা। আর এরপরে হলো যেটা, এটা আরো গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো অথবা না, পরে যেটা, এটা হলো এক নাগাড়ে তাকে রোজা রাখতে হবে 2 মাস। সেটা যদি না পারে, এমত অবস্থায় ওইটা যখন পারবে না, ওই শক্তি তার নাই, তখন হলো সে 60 মিসকিনকে খাওয়াবে। এটা কাফফারার 2টা নিয়ম আছে, দুইটা। একটা হলো অপশন, এটা হলেও হবে, ওটা হলেও হবে। শপথ ভঙ্গের কাফফারার মধ্যে আবার 2টাই আছে, একটা হলো হয় 10 মিসকিনকে খাওয়াবে, অথবা 10 মিসকিনের পোশাক দেবে। এই 2টার মধ্যে অপশন। আর এরপরে যদি এইটা না পারে, এখান থেকে 3 নম্বরটা হলো সিরিয়ালে, তখন 3টা রোজা রাখা। কাফারা এরকম যেভাবে যেটা আসছে সেটা সেভাবে উপস্থাপন করতে হবে। আর ইফতারের ক্ষেত্রে, সেহরির ক্ষেত্রে এটা সাধারণভাবে জেনেতনের কারণে খালি এমন না যে ভুলে করে ফেললে হয়ে যাবে। এটা হলো সে, তার ইয়াকিন ছিল যে এখন সময় আছে, তখন সেহরি করছে। ইয়াকিন হয়ে গেছে যে এখন মাগরিব হয়ে গেছে, তখন সে ইফতার করছে। যে জিনিসের মাধ্যমে দৃঢ় বিশ্বাস হয়, কিন্তু এরপরে ওইটাতেই কি হয়ে গেছে, দেখা গেছে মিস্টেক হয়ে গেছে। এমন অবস্থায় যদি আগ পর হয় ইফতার এবং সেহরিতে, তখন এটা মাপ। কিন্তু খামখেয়ালি সামান্য যদি থাকে এবং দৃঢ় বিশ্বাস এর মধ্যে কমতি থাকে, এই এই অবস্থায় খামখেয়ালি কারণে এটা মাপ হবে না, তখন রোজা কাজা করতে হবে।